হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমাদের কাছে আবার চলে এসেছি আজকে একটা ঘটনা নিয়ে। পাপু দে রে দিহাইকে একটু, আর একটু দিয়ে দাও তো সোনা। দাও গো মা, তোমার জন্য আবার নিয়ে আসবে বাবাই, দিয়ে দাও। তো ফার্স্ট ঘটনাটা বলি, যেটা হচ্ছে আমাদের ইঁদুর কলেতে একটা ইঁদুর পড়েছে। তো ইঁদুরটা অতিষ্ঠ করে দিচ্ছিল, ঘর দৌড় নোংরা করে দিচ্ছিল। তো একটা ইঁদুর মেরে দিয়েছে, আর একটা ইঁদুর থেকে গেছিলো, তাকে কিছুতেই মারতে পারেনি। তো কালকে ইঁদুর কল রেখেছে, আর ইঁদুরটা অলরেডি ধরা দিয়ে দিয়েছে। জানি না ইঁদুরটা মারতে পারবে কি না, দেখাই যাক ইঁদুরটার মৃত্যু আছে কি না। তো ইঁদুর কলেতে পড়েছে, এরপরে মারতে গিয়ে চলে যায় না মরে যায় সেটা পরে মানে বুঝতে পারবো। তো চলো দেখাই তোমাদেরকে ইঁদুরটা। এই দেখো ইঁদুর কল, এই দেখো ইঁদুর পড়েছে, এই দেখো ইঁদুরটা। শশাগুলোকে কুচি 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 করেছে, এই দেখো, দেখছে দেখো, দেখছে দেখো, একটা চোখ দিয়ে দেখছে। তো এই দেখো বড় ইঁদুর, ইঁদুরটা মানে জড়সড় হয়ে বসে আছে বলে তাই। এই দেখো ইঁদুরটা জড়সড় হয়ে বসে আছে। তো ইঁদুরের লেজটা দেখো, এই দেখছে কি, ইঁদুরের লেজটা দেখছো কত মোটা, মানে বড় ইঁদুরটা। এই দেখো, তো আমার ছেলে দেখো ব্লেডে করে ইঁদুরের আমার লেজটাকে কেটে দিয়েছে, এত বড় মাছ। এই দেখো ব্লাড বেরোচ্ছে। তো এই দেখো ইঁদুরটাকে, এই দেখো দেখছি ইঁদুরটা। তো তো ইঁদুরটাকে হচ্ছে মারা হবে। তো কীভাবে মারবে এখন জানি না। তো গোটা ঘর দুয়ার আবার আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো যাই হোক, আসলে মানে এত সারাদিন কাজ করার পর আরও যদি ইঁদুর মানে অতিষ্ঠ করে দেয়, তাহলে বুঝতেই পারছো কীরকম অবস্থা। তো আর একটা ঘটনা ঘটেছে তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে আজকে সারা দিনটাই আমার খারাপ যাচ্ছে। তো তো ঘটনাটা হচ্ছে প্রতিদিনের মতো, মানে সকালে যেমন উঠে মানে সব কাজ টাজ সেরে যেমন দুধ গরম করি। তো পড়ে নাও তাড়াতাড়ি নাও, যাও আমি ধরবো। তো দুধ গরম করি, তো দুধটা আমি সাঁড়াশি করেই প্রতিদিন নামাই। তো দুধটা সাঁড়াশি থেকে নামাতে গিয়ে আসলে ইন্ডাকশান ওভেনে করলে হাতে করে ধরে নিয়ে আসা যায়, মানে গরম হয় না, স্টিলের জিনিস তো। সাঁড়াশি করে মানে নামাতে গেছি, আর মানে কি বলবো, ফুটন্ত জ্বলন্ত ফুটন্ত দুধটা আমার দুটো পায়েতেই পড়ে গেছে। মানে স্লিপ খেয়ে এমনভাবে, মানে এরকম করে ধরেছি তো, মানে এমনভাবে ছাড়া হয়ে গেছে, মানে একবারে পুরো আমার পায়ের উপরে। তো দুটো পায়েই আমার মানে একদম কী বলবো ফোসকা পড়ে গেছে, জ্বলে যাচ্ছিলো একদম, মানে এত জ্বালা করছে। আমি বালতিতে পা ডুবিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমার বর এসে আবার মলম টলম লাগিয়ে দিল। ইঁদুরটা মেরে দিতে বললে যা দাদাকে বল, দাদা মেরে দাও ইঁদুরটা। তো পাগুলো জ্বলে যাচ্ছে একদম, জানি না কত দূর কী শেষ পর্যন্ত হবে। এখন তো আর হচ্ছে যে এক এক জায়গায় ফোসকা পড়েছে। তো আজকে সারা দিনটাই আমার খারাপ লাগছে। তো তো এরপর হচ্ছে যে বন্ধুদেরকে দেখাও যে আমি লাইটটা রক্ত দিয়েছি কি। ও হ্যাঁ বলেছি, আমার ছেলে বলছে মা বন্ধুদের সাথে শেয়ার করো যে আমি লেজটা কেটে দিয়েছি ইঁদুরে। তো এরপর হচ্ছে যে মানে দুধটা তো ওই রকম হয়েছে, দুধটা পড়ে গেল। আমার বর এসে বলছে আমি চা খাবো। তো আবার আমি ফ্রিজের দুধটা নিতে গেছি, ফ্রিজে এক প্যাকেট দুধ ছিল। তো এমন মানে ফেলেছি, তো দুধটা হচ্ছে যে হয়ে গেছে। তো সেই দুধটা মানে কালকে আমি একটু ঠাকুরকে দেবো বলে মানে অল্প একটু ফুটো করেছিলাম। তো একটু দুধটা নিয়েছিলাম, এবার ফ্রিজে যে রেখে দিয়েছে আমার তো আর মনে নেই, মানে ওইটা তো আমি কাটার দিয়ে আঁটিও নি।
আর হচ্ছে যে মানে হচ্ছে যে মনেও নেই যে আমি দুধটা রেখে দিয়েছি, আর দিয়ে এবার ঝাঁট ফাঁট দিচ্ছি। আর হচ্ছে যে সব দুধটা মানে একদম গোটা ডাইনিংটাই পড়ে গেছে। তো ওই দুধটাও নষ্ট হলো, প্যাকেটে একটুখানি ছিল, সেটাকে নিয়ে বরকে চা করে দিলাম। আর কি করব, এই হচ্ছে ঘটনা। আজকে সারা দিনটাই আমার খারাপ যাচ্ছে, দুধ পড়া এমনিতেই খারাপ, তার উপরে আবার হচ্ছে যে মানে দুবার ধরে পড়ে গেল। তো যাই হোক, ছাড়ো, যা হবার তো হয়ে গেছে। কি করে কিছু হবে না, মলম লাগিয়ে দেবো। রং মশাল এখন কেউ রং মশাল পোড়ায়? তাহলে আমি একবার স্নান করতে পুজো করতে গেছি, ততক্ষণ একদম অতিষ্ঠ করে দিচ্ছিস তোরা। হ্যাঁ, সবসময় কাছে বসে থাকা যায়? তো চলো, আজকে দিনের মতো টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে। তো বাবু, ইঁদুরটা পড়ে চলে যাবে, ওরকম করে তুলিস না। ওইটা যদি এরকম করে একটু টেনে দিস না, একদম ইঁদুরটা গলে পালিয়ে যাবে, আর খুঁজেও পাবি না, ধরতেও পারবি না। তো চলো, টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে।